হ্যালো বন্ধুরা, আরেক নতুন ঝকঝকে তকতকে সানি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, আর তোমরা দেখছো এক্সপ্লোরার এনজয়। তো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের এই ভিডিওটি একটু অন্যরকমই, কারণ ডেলি বেসিসে আমি তোমাদের যে ভিডিওগুলো দিই, অর্থাৎ ট্রাভেলিং ভিডিও, সেই ট্রাভেলিং ভিডিও থেকে একটু বাইরে এসে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, তার সাথে অবশ্যই কিন্তু ট্রাভেলিংটা তো থাকছেই, তার সাথে সাথে আমার ডেলি রুটিন বা ডেলি ভ্লগের কিছু কিছু পার্টস এবার থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই এক্সপ্লোর এনজয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি। আজকে সকাল সকাল যেহেতু অফিস নেই, তো উঠে পড়েছি এবং আজকে সকাল সকাল চলে যাচ্ছি অফিসের ওই দিকেই যাব। তো কোথায় যাচ্ছি, সামনেই তোমরা জানো সরস্বতী পুজো, তো সেই সরস্বতী পুজোর উপলক্ষে কিছু কাজের জন্য আমি আজকে যাচ্ছি একটি জায়গায়। তো কোথায় যাবো সবই তোমরা এই পর্বে দেখতে পারবো। তো তোমরা যারা এখনো পর্যন্ত এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাও আজকে আমার সাথে এই জার্নিতে, কারণ এই পর্বগুলোতে তোমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন টুরিস্ট প্লেসের সাথে সাথে বিভিন্ন এক্সপ্লোরিং এবং এক্সাইটিং ভিডিওগুলো আমার সাথে দেখতে পাবে। সেগুলো দেখার জন্য কিন্তু যুক্ত হতে বলবে না, এক্সপ্লোর এনজয়। চলো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, শুরু করবো আজকের ভিডিওটি। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু এবং ভ্রমণপ্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে ভুলো না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি স্টেশনে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, কালকে যেহেতু আমি অফিসে গিয়েছিলাম, ওখানে আমার গাড়িটার একটু সমস্যা হয়, সেই কারণে আমি গাড়িটা কিন্তু আর আনতে পারিনি। তো আজকে সেই কারণেই যাওয়া গাড়িটা আনার জন্য, এবং আর একটা কাজও আছে যেটা তোমাদের শেয়ার করব। গাড়িটা নিয়ে তারপরে সেখানে যাব। তো চলো বন্ধুরা, গাড়িটা ঠিক দেওয়া রয়েছে, সেখান থেকে গাড়িটা নেব, নিয়ে তারপরে কিন্তু পরবর্তী যেখানে তোমাদের নিয়ে যাওয়ার কথা বলেছি সেখানে নিয়ে যাব। আসলে ট্রেনের টাইম হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে দৌড়েছি যেহেতু। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম, অফিসের সামনে চলে এসেছি এবং ট্রেন থেকে নেমে গেছি। তো চলো এবার গাড়িটা নেব, নিয়ে তোমাদের যেখানে আজকে যাওয়ার কথা সেখানে নিয়ে যাব। তো ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওটা কিন্তু বন্ধুরা কয়েকদিনের অন্তর, অর্থাৎ আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে আজকের ভিডিওর সাথে সাথে ফাইনাল যেদিন আমি সেটা ডেলিভার নেবো সেই দিনের ভিডিও দুটো একসাথে মার্চ করে দেবো। তোমরা ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবে। তো চলো সেখানে যাই এবং তোমাদেরও নিয়ে যাই, এবং কেমন লাগছে আজকের এই পর্বটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। এবং তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু চলে আসতে পারো, আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে নিয়েছি। তো চলো এবার যাবো যেখানে তোমাদের নিয়ে যাওয়ার কথা সেখানে। তো গাড়ি পেয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদের যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় যাচ্ছি, তোমাদের ভিডিও দেখতে থাকো। তো যাবো এখন কোথায়, একদম তোমরা আসতে তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু যাচ্ছি এই রাস্তা ধরে। কিছুটা গেলেই কিন্তু সামনেই শান্তিপুরের বিখ্যাত সেই জায়গা, অর্থাৎ পালবাড়ি।
দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম। তো চলো এখানকার তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম, দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি শান্তিপুরের সেই ঐতিহ্যপূর্ণ স্থান, যেই স্থানে বিগত কালী পুজোর সময় তোমাদের নিয়ে এসেছিলাম, সেই স্থানে কিন্তু এখন আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পেছনেই রয়েছে সেই জায়গা। তো চলো এখানে কি কারণে এসেছি তোমরা আশা করি বুঝে গেছো। যেহেতু সরস্বতী পুজো প্রাককালে বন্ধুরা, তো আমার বাড়ির যে গপু দেখেছো, গপু কিন্তু আমার এখান থেকেই নেওয়া হয়েছিল। তো সরস্বতী পুজোর প্রাককালে এখানে সরস্বতী পুজোর তোড়জোড় কীভাবে চলছে এবং কেমন কি আছে এখানকার সরস্বতী প্রতিমার প্রাইস সবই তোমাদের জানিয়ে দেবো এই পর্বে। তো চলো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যারা এবছর 2026 সালের সরস্বতী পুজোয় প্রতিমা এখান থেকে নিতে চাইছো, তোমরা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারো। এখানের রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর মাটি। চলো বন্ধুরা এক এক করে তোমাদের বারবার নিয়ে যায় এবং সেখানকার দেখায় কেমন তাদের এবং তাদের সাথে সবই তোমাদের দেখাবো। চলো দেখতে তো বন্ধুরা এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এই দাদার কাছ থেকে কিন্তু আমার বাড়িরও প্রতিমাটি নেওয়া হয়েছিল, যেটা তোমরা বিগত পর্বে কিন্তু দেখতে পারবে। আর এই শান্তিপুরে এই রাস্তায় আসলে কিন্তু তোমরা প্রচুর পালবাড়ি পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা তোমাদের মন মতো প্রতিমাগুলো বানিয়ে নিতে পারো। এখন যে কিউট সরস্বতী ট্রেন্ডিং চলছে সেগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বহু করা রয়েছে। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এটা দেখিয়ে তোমাদের খুব শিগগিরই দেখিয়ে দেবো এই এখান থেকে আমি কোন ঠাকুরটি নিয়ে নিলাম এবং সেই ঠাকুরের ডিটেলস প্রাইস কত কি পড়েছে না পড়েছে সব কিছুই তোমরা জানতে পারবে। ভিডিওগুলোর সাথে থেকেও পরবর্তী অনেক ভিডিও আসতে চলেছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওইদিকে, এটা অর্থাৎ থানার দিকে। অর্থাৎ দেখতেই পাচ্ছ এই যে এই পালবাড়ির থেকেই কিন্তু আমি নিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা বেশিরভাগই ছোট ঠাকুর পেয়ে যাবে, বাংলা মুখে সাবেকি মুখে সব কিছুই কিন্তু তোমরা পাবে। এই কাকার নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা কিন্তু যারা এবছর তো হয়ে গেছে, পরের বছর যারা আসতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। দেখো কাকার কাছে আমি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দূরে তৈরি করা রয়েছে স্যাম্পেল, এই ধাঁচেরই কিন্তু ঠাকুরগুলো হয়ে থাকে। তো এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে এখানকার তোমাদের কোয়ারিজ অনুযায়ী কিন্তু তোমাদের প্রতিমাটি তৈরি করে দেবে। আমার নিজের কোয়ারিজ অনুযায়ী আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম, তোমরাও নিতে পারো। এখানে কিন্তু একটা পালবাড়িতে আমি আসলাম এবং এখানে কিন্তু তোমাদের যে কিছু কিছু প্রতিমা দেখালাম এর মধ্যে থেকেই কিন্তু রয়েছে আমার একটি প্রতিমা। তো চলো এবার সামনে আর কিছু পালবাড়িতে যাব এবং তোমাদের সেখানকার প্রস্তুতিটা কেমন এবং সেখানকার বিগ্রহগুলো কেমন দাম। আর তোমরা কিন্তু এখানে আসলে তোমাদের মন মতো প্রতিমা তোমরা নিয়ে নিতেই পারো, কারণ এখানের প্রতিমাগুলোর রেঞ্জ এবং প্রতিমার যে নিপুণতা সেটা কিন্তু খুব সুন্দর এবং নজর কাড়বে। আর যখন সরস্বতী পুজোর আগে অর্থাৎ সরস্বতী পুজোর আগে তোমরা যখন আসবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিগ্রহ তোমরা দেখতে পাবে এবং তোমরা কিন্তু অল্প টাকার মধ্যে ভালো ভালো বিগ্রহ পেয়ে যাবে। হ্যাঁ, যদি তোমরা আগে বানাতে দাও তাহলে তোমাদের কাজটা কিন্তু সুন্দর হবে, কনভিনিয়েন্ট হবে এবং তোমরা যেটা চাইছো তোমাদের মনের মতো কিন্তু প্রতিমাটা তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। তো চলো কিছু কথা বাড়াচ্ছি না, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এখানে আসার এবং কোন পালবাড়িতে যাবে সেখানকার ফোন নাম্বারগুলো দিয়ে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আশা করি তোমাদের নিরাশ হবে না। তো চলো যাওয়া যাক। বন্ধুরা এখন তোমরা যাকে দেখছো এই হচ্ছে এই কাকার এখানে চক্ষুদান এবং রঙের কাজগুলো বিশেষভাবে করে থাকে। তো ইনার কাছ থেকে কিন্তু আমরা আজকে যে তোমরা পর্বটা দেখছো সেখানে কিন্তু ভিডিওটা ডেলিভারি নিতে এসেছিলাম সেই দিনকার, অর্থাৎ এটা 18ই জানুয়ারির একটি
দিন। এই ভিডিওটা আমি তোমাদের আগেই জানিয়েছিলাম, দুটি ডেটের কিন্তু ভিন্ন ভিন্ন ভিডিও একসঙ্গে মার্চ করা, তো যেই কারণে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ রং করার কাজ কিন্তু চলছে, কারণ খুব শিগগিরই কিন্তু 23শে জানুয়ারি কিন্তু সরস্বতী পুজোর আমি চলে গেছিলাম 18ই জানুয়ারি ঠাকুরটি ডেলিভারি নিতে। আর এই ঠাকুরটি কীভাবে এসেছে আমার কাছে সবই কিন্তু পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি যখন আপলোড হবে আশা করি সরস্বতী পুজো তখন চলে এসেছে, তোমরা দেখতে থাকো। কিন্তু আজকের এই পর্বটিতে প্রথম পার্টটাতে যে আমি শান্তিপুরে গিয়েছিলাম এবং শান্তিপুরে গিয়ে এবছরে 2026 সালে যে আমি মা সরস্বতীর মূর্তিটি বানাতে দিয়ে এসেছিলাম সেটার কিন্তু আজকে ডেলিভারি হয়ে গেছে। আজকে কিন্তু রবিবার, অর্থাৎ 18ই জানুয়ারি, আর কিছুদিন পরই কিন্তু পুজো। যেহেতু আজকে আমার ছুটি, সেজন্য কিন্তু আমি আজকে গিয়ে শান্তিপুর থেকে সেই প্রতিমাটি নিয়ে আসলাম। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তোমাদের আমি জানিয়েছিলাম যে এই ভিডিওটার শুধুমাত্র এই আনা অবধি তোমাদের দেখাবো। তো আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আজকে যুক্ত হয়ে যাবে এক্সপ্লোর এনজয়, কারণ তোমরা এই চ্যানেলে আমার বিভিন্ন রকমের এক্সপ্লোরিং ভিডিও এবং ট্রাভেল ভিডিও তোমরা দেখতে পাবে, সেগুলো দেখার জন্য যুক্ত হতে ভুলবে না। তো পরবর্তী ভিডিও আসবে আমি যে প্রতিমা এনেছি সেই প্রতিমার কিন্তু শৃঙ্গার, অর্থাৎ আমি নিজে শৃঙ্গার করেছি। আর আরেকটি ভিডিও খুব শিগগিরই আসবে, সেটা হচ্ছে মায়ের যে অলংকার, সেই অলংকার আমি কোথা থেকে এনেছি এবং সেগুলো দিয়ে মাকে কীভাবে সাজাবো তার একটা প্ল্যানিং করেছিলাম। তো চলো সেগুলো দেখার জন্য অবশ্যই যুক্ত হবে। আজকের মতো এখানে শেষ করছি, খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।